আশিক বানায়া আশিক বানায়া একটা গান আছে না? আমরা সবাই গানটা শুনছি, তাই না? আজকে কেন এই গানটা গাচ্ছি, কারণ আজকে যেই পারফিউম গুলা নিয়ে কথা বলবো সেই পারফিউম গুলা অ্যাকচুয়ালি আশিক বানায়া। আশিক বানায়া হচ্ছে কিরকম? হ্যাঁ, এই পারফিউমগুলো ট্রাই করে আমি পারফিউমগুলোর প্রতি আশিক হয়ে গেছি। অ্যাট দ্য সেম টাইম যেই ব্যক্তি এই পারফিউমগুলো বানাইছে তার নামও আশিক। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট বেরমিয়া পারফিউমস বাই আশিক জুবায়ের। এই ছেলেটার সাথে আমি পার্সোনালি দেখা করতে পারছি এবং তার ইন্টারভিউ নিতে পারছি। এবং আরেক দিক দিয়ে আমি ফরচুনেট, এই পারফিউম হাউসটা, বেরমিয়া পারফিউম হাউসটা যখন লঞ্চ হয় তখন অনলাইনে আমি সেই লঞ্চিং প্রোগ্রামটাতে ছিল। থ্যাঙ্কস টু আলাবেদিন ভাই ফর ইনভাইটিং মি ইন দ্যাট। সো আমি তার এর আগে যে পারফিউমগুলো ছিল, অগ্রণী, আঙ্কুরা, পুষ্পক এবং হচ্ছে আরেকটা ছিল মনে হয় উদ্বাহা, ইয়েস, এই চারটা পারফিউম আগেই ট্রাই করছি আমি। মাঝখানে একটা তাবাক সুরা মনে হয় নামে একটা পারফিউম আসছিল, ওইটা আমি ট্রাই করছি, বাট দ্যাট ইজ নট মাই টাইপ, টু মাচ অফ টাবাক। বাট যাদের ভাল লাগছে তাদের মারাত্মক ভাল লাগছে, আর বলে লাভ নেই, ওটা সোল্ড আউট হয়ে গেছে। সো ওই ইন্টারভিউয়ের দিন আশিক আমাকে তার নতুন যে আপকামিং পারফিউমগুলো ছিল সেগুলো ট্রাই করাইছিল। অ্যাবসলুটলি মেসমারাইজড হয়ে গেছিলাম আমি, এবং আই ওয়াজ ইগারলি ওয়েটিং যে কখন ওগুলো আমার হাতে আসবে। সো ইন্টারেস্টিংলি সে পারফিউমগুলো আমার হাতে আসছে, আমি ট্রাই করছি। প্রথমে প্ল্যান ছিল তিনোটা পারফিউম নিয়েই একসাথে একটা রিভিউ করে ফেলবো, বাট পরে মনে হলো যে দিজ আর সো গুড যে প্রত্যেকটাকে আলাদা করে অ্যাটেনশন দেওয়া উচিত, না হলে জাস্টিফাইড হবে না। সো যেই পারফিউমগুলো নতুন রিলিজ হয়েছে আমি একটু দেখাই। সেগুলো হচ্ছে দিস ওয়ান, দিস ইজ কল টাইগার রুশ। আমি কি দেখাচ্ছি, একটা কাপড় দেখাচ্ছি, তাই না? সো বেসিক্যালি প্রেজেন্টেশনটাই এরকম, অ্যান্ড হেয়ার ইজ দ্য বটল। দিস ইজ টাইগার রুশ। অ্যান্ড দেন হচ্ছে দিস ওয়ান ইজ অ্যাম্ব্রোসিয়া, সাদা কালার এটার, এটার ক্যাপটাও সাদা, অ্যান্ড হেয়ার ইট ইজ, দিস ইজ অ্যাম্ব্রোসিয়া। অ্যান্ড এরপর লাস্ট ওয়ান যেটা, সেটার নাম হচ্ছে এম্বার শান। ইয়েস, ব্রাউন একটা প্যাকেটের ভিতর থেকে এই বস্তু বের হয়, অ্যাম্বার শান। সো আজকে কোনটা নিয়ে কথা বলবো? আজকে কথা বলবো যেটা, সেটার নাম হচ্ছে টাইগার রুজ। বিলিভ মি অর নট, দিস ইজ মাই থার্ড অ্যাটেম্পট। এই পারফিউমটা নিয়ে রিভিউ আমি এর আগে দুইবার করছি। কিভাবে করছি বলি। প্রথমবার হচ্ছে এই পারফিউমটা আমি ট্রাই করি, তখনও আমার হাতে আসে নাই, একজন সিনিয়র ভাইয়ের কাছে আসছিল। আমি উনাকে ডেলিভারি দেওয়ার সময় উনার পারমিশন নিয়ে আমি ট্রাই করছিলাম। ট্রাই করে আই ওয়াজ মেসমারাইজড। এবং আমি কি করছি, আমি ওই সময় একটা রিভিউ করে ফেলছি। রিভিউটা কিভাবে করছি, স্প্রে করছি, স্প্রে করার পর আমি অলমোস্ট 3 আওয়ার্সের মতো ট্রাই করছি, করে দেন আই ডিড দ্য রিভিউ। রিভিউ করার পরে আমি পারফিউমটা দিয়েও দিছি, কিন্তু হঠাৎ করে মনে হয়েছে যে না, ইট ইজ চেঞ্জিং। 3 ঘন্টা পরেও এটার অনেক খেলাধুলা বাকি আছে। সো যে রিভিউটা করছিলাম সেই রিভিউটা আসলে নট কমপ্লিট, ডিলিট করে দিছি। দেন আমার হাতে এসে পৌঁছাইলো এইটা, আমি ফুল ওয়্যারিং দিলাম। দেওয়ার পর কি করছি জানেন, আমি রিভিউ করছি। রিভিউ টিভিউ করে খুশি মনে এসে দেখি মোবাইলে ভিডিওটা অন করতেই ভুলে গেছি। সো দিস ইজ মাই থার্ড অ্যাটেম্পট। ওকে, এখন আমি এই টাইগার রোজ পারফিউমটা নিয়ে কথা বলবো। কথা বলার আগে বলি, এইটা অসাধারণ একটা পারফিউম, অসাধারণ একটা পারফিউম। বেরমিয়া হয়তো আপনি নামটা শুনেন নাই, হয়তো জানেন না, হয়তো আপনি অনেক ধরনের নিশ আর্টিসানাল পারফিউম ইউজ করতেছেন, কিন্তু যেহেতু বেরমিয়া রিসেন্টলি আসছে, হয়তো ওভাবে আপনি এই পারফিউমটার কথা শুনেন নাই। একটা কথা একটু বলি, আমরা মানে আমি পার্সোনালি পারফিউম নিয়ে যেহেতু রিভিউ করি এবং পারফিউম এনথুজিয়াস্ট, অনেক পারফিউম ট্রাই করা হয়, অনেক। বাট এখন আসলে না এভাবে করে পারফিউমগুলো আমাকে ওয়াও ভাইবটা দেয় না। হ্যাঁ, অনেক পারফিউম আমার খুব ভালো লাগে, কিরকম মনে হয় যে ওয়াও, এই প্রাইসে এই পারফিউম দিচ্ছে, এটার সাথে এটার এত মিল, বা এত দামি পারফিউমের এত বেটার একটা অল্টারনেট পাওয়া গেছে। এখন এই ধরনের ব্যাপারগুলোই বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে। কিন্তু সামথিং নিউ, সামথিং এক্সেপশনাল মনে হয়েছে যে ওয়াও, এই ধরনের পারফিউম তো আমি এর আগে ট্রাই করি নাই, অনেকদিন পর পাইলাম টাইগার রুশ। এই কথাটা বলে শুরু করি যে এই পারফিউমটা আমাকে স্টান্ট করছে। আমি এক কথায় মুগ্ধ হয়ে গেছি পারফিউমটা ট্রাই করে। তো আপনাদের সামনে আবার একটু স্প্রে করি।
সো বিউটিফুল, মানে মুগ্ধ হয়ে গেছি। একবার বলছি, আবার বলতেছি, কিছু করার নেই। আই এম অ্যাবসোলুটলি মানে স্টান্ড। প্রথমেই আপনি একদম ফ্রেশলি কাট লেমনের যে স্মেলটা, লাইমের যে স্মেলটা, ওই ধরনের একটা স্মেল পাবেন, বাট এইটা কিন্তু ওই লাইমটা না। হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা হচ্ছে, আমি বলবো হচ্ছে লাইমের খোসাটা, সাথে ধরেন আপনার হচ্ছে ব্লাড অরেঞ্জ আছে না, ব্লাড অরেঞ্জের যে একটা বিটারি একটা স্মেল আছে ওইটা, ম্যান্ডারিনের খোসাটার স্মেল, মানে মোট কথা হচ্ছে এটাতে যেই স্মেলটা ওপেনিংয়ে সিট্রাসিক স্মেলটা পাওয়া যায় সেটা একটু বিটারি কাইন্ড অফ স্মেল, যেটা অসম্ভব সুন্দর, ভীষণ সুন্দর। এবং পুরোটা টাইম এটার ব্যাকগ্রাউন্ড থেকে একটু পিপারি একটা বাড়ি আপনি খাবেন। হ্যাঁ, এবং পিপারের সাথে সাথে আপনি দেখবেন যে আফটার 10-15 মিনিটস এখানে একটু আর্থি কিছু স্মেল আসতেছে, কিছু স্পাইসি, লাইক হচ্ছে আপনার প্যাপরিকা টাইপের যে একটু স্পাইসি যে স্মেল, সেই ধরনের স্মেলটা এখানে আসে। ওকে, এবং আমি যে প্রথমে বলেছিলাম না আপনাদেরকে যে এইটার একটা রিভিউ করছি, করার পর পরে আমি ডিলিট করে দিছি, কারণ এটার টোটাল ব্যাপারটা তখন আমি বুঝি নাই, এবং পরে যখন রিয়েলাইজ করছি তখন আমি ডিলিট করে দিছি। এইটার মজার ব্যাপার হচ্ছে অলমোস্ট আপনি 2 আওয়ার্স পর্যন্ত একই ধাঁচের একটা স্মেল পাবেন, সেটা হচ্ছে ওই ফ্রেশ সিট্রাসি স্মেল, অ্যাট দ্য সেম টাইম একটু স্পাইসি, আর্থি, ইনসেন্সি কাইন্ড অফ একটা স্মেল। ফর অ্যান এক্সাম্পল, ভ্যাটিভার, ফ্র্যাঙ্কিনসেন্স, ক্লোভ, হ্যাঁ, অথবা হচ্ছে পিপার, এগুলোর সাথে যে ওপেনিং এর সিট্রাসের ব্লাড অরেঞ্জের একটা একটু মানে বিটারি একটা স্মেল, হ্যাঁ, এবং সেটার সাথে ম্যান্ডারিন এবং হচ্ছে লাইম, এই ধরনের স্মেলগুলোর একটা ব্লেন্ড আপনি পাবেন অলমোস্ট 3 আওয়ার্সের মতো। কিন্তু মজাটা হচ্ছে কি জানেন, ওয়েন ইউ উইল ফিল যে ওকে, বুঝছি, ইটস ডান, এটা তাহলে এই ধরনের, এটাকে স্পাইসি ওরিয়েন্টাল স্মেল হিসেবে আমি ট্রিট করতে পারি, তখনই হঠাৎ করে খেলা অন্যদিকে ঘুরে যায়। হঠাৎ করে আপনি দেখবেন যে কোথা থেকে জানি একটু অ্যালমন্ডি, একটা চেরির, একটা পমেগ্রেনেট টাইপের একটা ফ্রুটি স্মেল, সাথে একটা নাটি স্মেলের ভাইব স্টার্ট হবে। মানে ওই সময়টা না আপনার কাছে মনে হবে যে আল্লাহ কি হইলো এটা। হয় না অনেক সময় পারফিউমে আমার টপ নোটস ভাল লাগে, মিডল নোটস ভাল লাগে না, বেস নোটস ভাল লাগে না, বা আবার টপ নোটস ভাল লাগে না, বেস নোটস খুব ভালো লাগছে, মিডল নোটস ভালো লাগছে। টাইগার রুজ এমন একটা পারফিউম, এটার প্রতিটা স্টেপ আপনি এনজয় করবেন। ইটস কাইন্ড অফ আ জার্নি, যে আপনি কিছুক্ষণ আশেপাশে খুব সুন্দর সিট্রাসের বাগান দেখলেন, এরপর কিছু দূর আসার পর দেখতেছেন যে গ্রিন ভ্যাটিভারি, একটা সুন্দর আর্থি, একটা পাহাড়ি একটা জায়গা। তারপর হঠাৎ করে আসলেন যে দেখলেন যে এখানে অনেক ধরনের ফ্রুটস, হ্যাঁ, এখানে পমেগ্রেনেট ঝুলতেছে, এখানে চেরি ঝুলতেছে, এই টাইপের একটা জায়গায় আসছেন। অ্যাট দ্য সেম টাইম পুরোটা স্মেলের মধ্যে কোথায় জানি একটু হালকা একদম ফ্রেশ যে একটা রোজ আছে, মানে ফ্লাওয়ারি, ইট ইজ ভেরি ভেরি এলিগেন্টলি ডান, যে আসলে আপনাকে খুব ম্যাচিউরড নোজ হইলে আপনার হয়তো নাকে ধরা পড়বে। একটা কথা বলে না যে আমরা ছোটবেলায় বলতাম না যে তোমার হাতে কি জাদু আছে, আশিক জুবাইরের হাতে আসলেই জাদু আছে। এই পারফিউমটা হচ্ছে তার এমন একটা ক্রিয়েশন যেটার জন্য হি উইল বি রিমেম্বার্ড। ওকে, বাকি পারফিউমগুলো নিয়েও আমি রিভিউ করব একটা একটা করে, বাট আজকে যখন রুশের কথা বলছি, টাইগার রুশের কথা বলছি, আমি পার্সোনালি এখন পর্যন্ত আশিক জুবাইরের যতগুলো পারফিউম ট্রাই করছি, দিস উইল বি ইন টপ। এটা এমন একটা পারফিউম, আমি জানি এটার প্রাইস বেশ হাই, কারণ এখানে আশিক একদম ট্রাই করছে মোস্ট এক্সক্লুসিভ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে পারফিউমটা বানাইতে। সো ডেফিনেটলি এটার প্রাইস হাই হবে, বাট অ্যাম আই রেডি টু স্পেন্ড দ্যাট মাচ মানি? অ্যাবসোলুটলি ইয়েস। আমি প্রয়োজনে অনেক ধরনের পারফিউম কিনবো না, পার্সোনালি ইউজ করার জন্য আই উইল বাই দিস ওয়ান। এরকম একটা পারফিউম একটা মানুষের জন্য এটা ইটস অ্যান এক্সপেরিয়েন্স। আমি অনেক কথা বলতেছি, এটার পারফরমেন্সের কথা একটু বলি। এটার পারফরমেন্স হচ্ছে অলমোস্ট, আমি 6 আওয়ার পাইছি স্কিনে, কাপড়ে পাইছি 7 আওয়ার্স প্লাস। এই ধরনের পারফিউমের ক্ষেত্রে নর্মালি 3 থেকে 4টা স্প্রে করা গুড এনাফ, বাট আমি 6টা বা 7টা স্প্রে করছি, বিকজ আই এম আ হেভি স্প্রেয়ার এবং আমাকে বাইরে থাকতে হয়, যার কারণে ডাস্ট
মানে সামারের গরম সব কিছু মিলায় আমার কাছে মনে হয়েছে যে আমার 7 স্প্রেস ইজ রিকোয়ার্ড। ইট ইজ আ পারফেক্ট অফিস ফ্রেন্ডলি পারফিউম, সামার পারফিউম, ডে টাইম পারফিউম, কমপ্লিমেন্ট গেটিং পারফিউম। আমার অফিসে 3জন কলিগ কমপ্লিমেন্ট করছে, এভাবে কমপ্লিমেন্ট করছে যে ভাই আপনার স্মেলটা অনেক দূর থেকে পাচ্ছি, প্লাস স্মেলটা খুব সুন্দর রিফ্রেশিং। ধরেন 50 জনের একটা গেট টুগেদারে গেছেন যেখানে সবাই এক্সক্লুসিভ সব পারফিউম মেরে গেছে, আপনি স্ট্যান্ড আউট করবেন যদি এটা ওয়্যার করে যান। এমন না যে এটা প্রজেক্ট করে সব জায়গা ভরায় ফেলবে, নট দ্যাট। এটা খুব এভারেজ একটা প্রজেক্ট করবে। যারা আপনার কাছে আসবে তারা জিজ্ঞেস করবে যে কোন পারফিউমটা দিছো, বিকজ অনেক দামি অনেক ধরনের পারফিউমের মধ্যে এইটা এক্সক্লুসিভ একটা স্মেল দিবে, ডিফারেন্ট একটা স্মেল দিবে। ইটস আ ভেরি ব্লাইন্ড বাই সেফ পারফিউম, কমপ্লিমেন্ট গেটিং পারফিউম, সেফ পারফিউম একটা। সামারের জন্য পারফেক্ট একটা পারফিউম। এজ গ্রুপ এনিওয়ান, অ্যাটলিস্ট আমি বলবো যে 25 থেকে শুরু করে 65 ফ্যান্টাস্টিক ভাবে এটা ইউজ করতে পারবে। আমি বারবার বলতেছি যে দাম দিয়ে এই পারফিউমটাকে আমি কিনবো, হ্যাঁ কিনবো, কিন্তু দামের কথাই বলি নাই। দাম সম্পর্কে একটু আইডিয়া দিই। 15 ml বটল উইল কস্ট ইউ অ্যারাউন্ড 4,500 টাকার মতো, আর 30 ml এর পারফিউম উইল কস্ট ইউ 9,500 টাকার মতো। বেশি মনে হচ্ছে? ট্রাস্ট মি, দ্য মোমেন্ট ইউ উইল স্নিফ ইট ইউ উইল সে ইটস ওয়ার্থ এভরি পেনি। আই এম টেলিং ইউ। এখানে আমার বায়াসড হওয়ার কিছু নাই। হ্যাঁ, পার্সোনালি আমি ছেলেটাকে চিনি, আমার তাকে খুব ভাল লাগে, তার কাজ খুব ভাল লাগে, ভেরি ওয়েল স্পোকেন, সফট স্পোকেন, ফ্যান্টাস্টিক একটা পার্সোনালিটি, আমার ভাল লাগে। বাট ওয়েন আই এম ডুইং রিভিউ, আমি তখন চিন্তা করবো না যে তাকে আমি চিনি বা সে আমার পরিচিত। আমার এই রিভিউটা দেখে মানুষজন কিনবে পারফিউমটা। সো আমি 10% অনেস্টির সাথে সবসময় রিভিউ করি, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ঠিক না সেটাকে ঠিক না বলি। সো ভালো হচ্ছে, দিস ইজ অ্যাবসোলুটলি আ স্টানিং ক্রিয়েশন। কে বানাইছে, কোন হাউস, আপনি চিনেন চিনেন না, ডাজেন্ট ম্যাটার, ট্রাই করেন। কিনতে হবে দরকার নাই, আমি বলবো না যে ভাই কিনেন, আমি বলবো যে ভাই ট্রাই করেন। যাদের কাছে এই পারফিউমটা আছে তাদের কাছ থেকে এইটা ট্রাই করে দেখেন, ইট উইল বি অ্যান এক্সপেরিয়েন্স ফর ইউ। অ্যান্ড এই ধরনের পারফিউম একটা স্প্রে করলেন, নিলেন, ও আচ্ছা ওকে, নো প্লিজ ডোন্ট ডু দ্যাট। এইটার যতক্ষণ স্মেলটা থাকে ততক্ষণ একটু পরপর স্নিফ করেন, আন্ডারস্ট্যান্ড দ্য চেঞ্জেস, ইউ উইল ফিল কি পরিমাণ ব্রিলিয়ান্ট একটা কাজ এটা করা হয়েছে। সো আমি এটাকে হাইলি রিকমেন্ড করব, 10 out of 10। এবং আই মাস্ট থ্যাংক আশিক ফর ক্রিয়েটিং দিস অ্যামেজিং স্টাফ। আমি এই ভিডিওর মাধ্যমে 30 ml একটা অর্ডার করে দিচ্ছি, ভাই পাঠায় দাও। বাট ট্রাস্ট মি, এই ধরনের ক্রিয়েশন করতে থাকলে সারা ওয়ার্ল্ড তোমাকে খুব তাড়াতাড়ি চিনবে। ইয়েস, আমার দায়িত্ব এই ধরনের পারফিউম যারা ক্রিয়েট করে, আমি চাই আমার ভিউয়াররা এগুলো এক্সপিরিয়েন্স করুক। আমরা অনেক টাকা অনেক ধরনের জায়গায় খরচ করে ফেলি, হাইপে পড়ে, ভাই এটা ওয়াও, তার কাছে আছে, ওর কাছে আছে, অমুক সেলার আমাকে বলতেছে। প্লিজ get this, try this, you will understand what I'm trying to say. So that's all for today. Thank you so much. Bear Me Perfume কে আমি কংগ্রেচুলেট করবো, আশিককে থ্যাংক ইউ দিব ফর ক্রিয়েটিং দিস কাইন্ড অফ স্টাফ। এবং সামনে এই দুইটা পারফিউম নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আশিকের সাথে যেই ইন্টারভিউটা আমি নিয়েছি সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্লিজ আপনারা দেখবেন। এবং আমি রিকোয়েস্ট করব, ভাই প্লিজ ট্রাই করে দেখেন। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড, আল্লাহ হাফেজ।